শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? এখানে প্রচন্ড ঠান্ডা, আমার ড্রেস দেখেই বুঝতে পারছো, ঘরেও এটাই পরে থাকতে হচ্ছে। আমি আজকে ভাবলাম আমার কাছে কিছু রুই মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। আলু ফুলকপি বড়ি দিয়ে রুই মাছ করব। হ্যাঁ, এখানে শীতকাল বলে ফুলকপিটা ভালোই পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি সারা বছরই খুব পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি সবই। আর আমি টেস্টেরও খুব একটা ডিফারেন্স বুঝি না, কিন্তু শীতকালে ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে বলে এবার ভাবছি তাই রুই মাছ দিয়ে ওটা করি। তো আমি অলরেডি মাছ ভেজে রেখেছি। রুই মাছের এটা মজা, খুব একটা মাছটা ভাঙে না, গোটা থাকে। আর হ্যাঁ, আমি এই মাথাগুলো দেবো না, শুধু মেন মাছটা দেবো। আর মাথা লেজা এগুলো আমি ভাবছি মুড়িঘণ্ট করে ফেলবো। হ্যাঁ, আর মাঝে মধ্যে মাথা লেজা এগুলো যদি ঝোলে দাও তাহলে কিন্তু ছেলেদেরও খেতে দিও। নট নেসেসারি কি সবসময় নিজেই খাবে, সবচেয়ে বাজেটা সবসময় নিজেই খাবে। কারণ হতেই পারে তাদের ভালো লাগতেই পারে, তারা খেতে চায়। আমরাই বরঞ্চ দিই না, সবসময় ভালোটা ছেলেদের দিয়ে খারাপটা আমরা নিজেরা খাই না। কখনো নিজেরাও একটু ভালোটা খেও। আর যদি খেতে ইচ্ছা না করে আর দিতেও ইচ্ছা না করে তাহলে সেটা দিয়ে কিন্তু মুড়িঘণ্ট লাস্ট অপশন। আর সেটার জন্য আমার মুড়িঘণ্টর যে ভিডিও আছে সেটা দেখে নিও। হ্যাঁ, তো এই যে আমার বড়ি আগেই ভেজে রেখেছি। আর কি দেব, আলু এইভাবে কেটে রেখেছি। আর ফুলকপিও তার সাথে মানানসইয়ের জন্য একটু বড় বড় সাইজ করে রেখেছি। কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমি সবই আলাদা আলাদা করে ভাজবো, নাহলে ঘ্যাট হয়ে যাবে। তো প্রথমে আমি ফুলকপিটা ভেজে তুলে রাখবো, তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা দেব। আলুটা হালকা যখন ভাজা ভাজা হবে তখন আমি টমেটো দেবো। টমেটো আছে মিডিয়াম সাইজের 2টো টমেটো। আর লাস্টে ধনে পাতা দেব। আর মাঝে আমি জিরে একটু গুঁড়ো দেব, হলুদ লঙ্কা এইসব তো দেবই। আর মাছে তো আগেই হলুদ লঙ্কা দিয়েই ভেজেছিলাম। এবার একটা কথা বলতে চাই যে আমি কিন্তু যেহেতু বড়ি দিচ্ছি আলু ফুলকপির ঝোলে, সেজন্য আর কড়াইশুঁটি দেবো না। না হলে শীতকালে যদি বড়ি না থাকে বাড়িতে, কড়াইশুঁটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। মানে আলু ফুলকপি কড়াইশুঁটি, তার সাথে মাছ, রুই মাছ বা কাতলা মাছ যেটা থাকে। তাহলে এবার শুরু করা যাক। এটা আমার ডিনারে যাবে গরম সাদা ভাতের সাথে। একটা পেটিও নিয়েছি, একটা গাদা নিয়েছি, ফুলকপি আলু বড়ি সব। তোমরাও বানিয়ে ফেলো ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল। আর জানিও কেমন হলো। এখন আমি খেতে বসবো, দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, বাই।